মোংলা খুলনা মহাসড়ক সংলগ্ন ভাগা এলাকায় অতি দরিদ্র আর অসহায়ত্বের মধ্যে জীবন কেটেছে দীপালি রানী শীলের। পরিবারে তার দুজন বাক প্রতিবন্ধী মেয়ে। দুমুঠো খাবার জোগাড় করতে দিনের পর দিন ভিক্ষাই ছিল তাদের একমাত্র ভরসা। মাথা গোজার মতো একটি ঘরও ছিল না অসহায় পরিবারটির। ঠিক এমন সময় মানবিক সাহায্যের হাত বাড়িয়ে দেন মোংলা রামপালের বিএনপি মনোনয়ন প্রত্যাশী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম। অসহায়ত্বের কথা জানতে পেরে তাৎক্ষণিকভাবে ঘর নির্মাণের সিদ্ধান্ত নেন তিনি। মাত্র এক সপ্তাহেই তৈরি হয়ে যায় নতুন ঘরটি, যা হস্তান্তর করা হয় দীপালি রানীর হাতে। দেখুন, আমাদের প্রিয় নেতা তারেক রহমান সাহেব সারা বাংলাদেশ জুড়ে যারা গৃহহীন আছে তাদের পাশে দাঁড়াচ্ছে এবং আমাদেরকে নির্দেশনা দিচ্ছে প্রত্যেক জনপদে এগুলোকে দেখার জন্য। তো আমরা তার পক্ষ থেকে প্রত্যেকে যার যার এরিয়ায় চেষ্টা করছি। যারা গৃহহীন আছে, মানে এই মানুষটা কিন্তু ছিল একদম ছিন্নমূল মানুষ। তার যে ঘরটা ছিল এখানে কোনো অস্তিত্বই ছিল না, বলা চলে যে এক পাশ থেকে বাতাস ঢুকতেছে, তারা কোনোভাবে টিকে ছিল। তো এখনকার যুগে এসে এরকম একটা চিন্তাও করা যায় না যে মানুষ এতটা অসহায়। তো আমার এক বোন যখন আমাকে এটা জানালো, তখন আমি চিন্তা করলাম যে না, এই দীপালি যিনি বয়স্ক, ওনার দুটো মেয়েই হচ্ছে বাক প্রতিবন্ধী এবং খানিকটা শ্রবণ প্রতিবন্ধী। তো আমি মনে করি যে তারা যে ভাতা পাচ্ছে সেটা দিয়েও তাদের এটা করা সম্ভব না। তখন আমি ধরে নিলাম যে না, ঠিক আছে, আমি তাদের জন্য এটা করব। এবং আজকে যেমন বলছে যে একটা সেলাই মেশিন হলে সে কাজ করতে পারবে, সে ভালো কাজ জানে। তো এইসব মানুষগুলো হয় কি, আসলে এদের অন্য কোনো বিকল্প নাই, না এসে কোনো কর্মসংস্থান, কোনো জায়গা জমি কিছুই নাই। এই অসহায় মানুষগুলোর পাশে দাঁড়ানোর সামাজিক দায়বদ্ধতা, যাতে ওরা সুন্দর মতো বসবাস করতে পারে এবং তাদের সন্তানদের নিয়ে যেন এই ঠান্ডার ভিতরে যেন মানে একটা ঘরের ভিতরে থাকতে পারে, সেই ব্যবস্থাটা করে দেওয়া হয়েছে, ছোট্ট পরিসরে করা হয়েছে। আমি মনে করি যে আমাদের সমাজে যারা আমরা ভালো অবস্থানে আসি, তাদের অবশ্যই ছোট ছোট কাজগুলো করা উচিত। মূলত এই মানুষগুলো যেহেতু অসহায়, তাদের পাশে দাঁড়ানো সামাজিক দায়বদ্ধতা থেকে এটি হচ্ছে মূল উদ্দেশ্য। তো নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। নতুন ঘর পেয়ে যেন আনন্দে আত্মহারা দীপালি রানী শীল। চোখে জল, মুখে কৃতজ্ঞতা। দোয়া করছেন লায়ন ফরিদের জন্যে। আমার দুটো মেয়ে আছে শ্রমিক বাক প্রতিবন্ধী, কিন্তু আমি তাই বাবার বাড়ি, আমার কোনো জায়গা জমি নেই। তারপরে এই ঘরটা দিছে ফরিদ সাহেব, আপনারা দেখেন আর ভগবানের কাছে তার প্রার্থনা জানে সে যেন সামনে আর একটু ভালো থাকে, আর আল্লাহ যেন তার ইমান আর একটু দিয়ে রাখে। এলাকাবাসী জানান, ডক্টর ফরিদ শুধু একটি নয়, বহু অসহায় পরিবারের পাশে নিঃস্বার্থভাবে দাঁড়িয়েছেন বহুদিন ধরে। মানব সেবায় এমন কাজ তাকে মানুষের মনে জায়গা করে দিয়েছে অনায়াসেই। হক্সপপ এলাকার মসজিদ, মাদ্রাসা, বিনামূল্যে চোখের চিকিৎসা, নলকূপ স্থাপন, সাঁকো নির্মাণ, শিক্ষা প্রতিষ্ঠানের সহায়তা, এইসবই তার নিয়মিত মানবিক উদ্যোগ। বলেন, মানুষের সেবায় তার বড় ধ্যান ধারণা। এখানে আমাদের লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম ভাই এখানে আত্মমানবতার সেবায় তিনি দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন। অসংখ্য কাজ করছেন তিনি। অনেক নদীর পরে যেখানে মানুষ পারাপার করতে পারছে না, উনি নিজের টাকায় সেখানে সাঁকো করে দিচ্ছেন। এরকম অসংখ্য কাজের মাধ্যমে তিনি ইতিমধ্যে এই রামপাল মোংলার মানুষের মধ্যে, সাধারণ মানুষের মধ্যে তিনি মন কেড়ে নিয়েছেন। আসলে উনি খুব গরিব মানুষ, ভিক্ষা করে খায়। ওনার বাবার বাড়ি থাকে, কোনো জায়গা নাই, কিন্তু উনি যে ঘরটা ছিল একটা সামান্য একটু দুইখানি টিন দিয়া, কিন্তু বৃষ্টি হলে পানি পড়ে, আবার শীতের সময় ঠান্ডা লাগে, বেড়াও ছিল না। আমি আর তুলিয়াপু বলার পরে আর কি ভাই তারে একটা ঘরের ব্যবস্থা করেছে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।